আমি জীবন করি না, আমি ঘুমাই না, আমি সন্ধ্যা যাই না, আমি কারো কাছে থাকি না, আমি কারো গোলামি করি না, গোলাম করে স্বীকার করতে পারে না। আমি আল্লাহ রব, আর তাম পৃথিবীর সব মানুষ হলো আমি আল্লাহর বান্দা গোলাম। কি বলেন, ঠিক কিনা ঠিক? সেই প্রভুর দাওয়াত নিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবী পর্যন্ত, শেষ নবী পর্যন্ত একটাই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটাই কালিমার দাওয়াত, সব নবীর কালিমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, মূসা নবী যখন কালিমার দাওয়াত শুরু করলেন, এইখানে প্রথম কোরআন এবং হাদিস আলোকে মূসা নবীর নামটা 1 নম্বরে আসলেন। বনি ইসরাইল বংশের মাঝে উনি যখন নবী হলেন, ওই নবী হওয়ার পরে উনি যখন দায়িত্ব চালাইলেন, কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। কার কথা? আল্লাহর কথা যখন প্রচার শুরু করে দিলেন, ওই মুহূর্তে মূসা নবীর উপর আক্রমণ শুরু হয়ে গেলেন, শত্রুতানি শুরু করে দিলেন, দুশ্মনী শুরু করে দিলেন, শত্রু হয়ে গেলেন, বিশাল বড় বড় লোকেরা শত্রু হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, ও মূসা, ভয় পাবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। চিন্তা করে কি করলেন? কালিমা দাওয়াত শুরু করে দিলেন, আর ফেরাউন তার শত্রুতানি শুরু করে দিলেন। যখন শত্রুতানি শুরু করে দিলেন, এমন ঘোষণা দিয়ে দিলেন, বললেন, ফেরাউন বললেন, আমার যদি খোদা বলে স্বীকার না করো, আমার এই রাজ্যের ভিতরে থাকতে পারবে না। সে কিন্তু 1,00,000 টাকার মালিক না, সে কিন্তু কোটি টাকার মালিক না, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক, অনেক পয়সার মালিক, অনেক শক্তিশালী, একজন সাধারণ দেশের মালিক নয়। এবার সারা বিশ্বের মতো বিশাল বড় বড় দেশের উনি মন্ত্রী হয়ে গেলেন, উনি বাদশা হয়ে গেলেন। কিন্তু আল্লাহ কয়, ও ফেরাউন, তুমি জানো না, তোমার যেটুকু বাদশাহী যেই জিনিসটা নিয়ে তুমি বড়ইতো স্বীকার করতেছো, এটাও আমার, এটাও তুমি জানো না। আমি আল্লাহ এইটারও মালিক। করে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই মাত্র রাখতে পারবে না। মূসা নবী জানে, কিন্তু ওনারা জানে না, কারণ ওনারা তো আল্লাহ এই সম্পর্কে জানে না, আল্লাহর পয়গম্বররা আল্লাহ সম্পর্কে জানে। কে বলেন, ঠিক কিনা? একজন বন্ধু আরেকজন বন্ধুর খবর জানে, একজন আছে আরেকজন মাসুদের খবর জানে, একজন আল্লাহ, একজন আল্লাহ বন্ধু আল্লাহর খবর জানে, একজন নবী আল্লাহর খবর জানে। এছাড়া পৃথিবীর অন্য কোনো অজ্ঞান মানুষ